কিছু নারীর ইতিহাস দুনিয়াতে আছে, এখনো এক নারীর কবর থেকে সুঘ্রাণ বাহির হয়, অথচ নারী, অথচ কি, আরে নারী বোঝো, মহিলা, কোনো নামি দামিও না, ফেরাউনের বাড়ির কৃতদাসী। কৃতদাসী বোঝো? হুজুর করতে জিজ্ঞেস করো কৃতদাসী কাকে বলে? চাকরানি না, চাকরানি না, কৃতদাসী মানে ওকে কিনা ফেলছে, যেমন খুশি তেমন ব্যবহার করতে পারবে। চাকরানি ভিন্ন জিনিস। হ্যাঁ, চাকরানির গায়ে হাত দিলে নারী নির্যাতনের কেস হবে, কৃতদাসীর কাপড় খুললেও কেস হবে না। তাকে তো কিনা নিছে। ফেরাউনের কৃতদাসী বড় আল্লাহওয়ালা, ঠিক না? ফেরাউন বড় আল্লাহওয়ালা না? আবার কয় জি, ফেরাউন বিরাট বড় আল্লাহওয়ালা না? কি বুঝা গেল? হুজুর লোক ধ্যান দিয়ে শোনে না। শুধু কাফের না, যার মতো দাবি কিয়ামতের সকাল পর্যন্ত কেউ করবে না, কোনো কাফেরও করবে না। যে বলছিল আমি তোমাদের খোদারও বাবা, আরে নাউজুবিল্লাহ পড়েন কেন? আমাকে পত্রিকায় ডেলি লেখা ওঠে গড ফাদার, ইংলিশে বলে গড ফাদার, আমাদের পত্রিকায় লেখা ওঠে, আমাদের টেলিভিশনে মাঝে মাঝেই খবরে বলে গড ফাদাররা ধরা ছোঁয়ার বাইরে। ঠিক আছে, আমাদের সমাজেও তো অনেকে গডফাদার মনে করে। তো ফেরাউনের কৃতদাসী, তার কবর থেকে এখনো সুঘ্রাণ বাহির হয়। বিশ্বাস হয়? আমার নাকে ঘ্রাণ আছে, শুনতে হলে নাকের ভিতরে নাক ঢুকায় শুনতে হবে। এই নাকে এখনো ওই ঘ্রাণ আছে। আমি ওই কবর চিনি, কোথায় এটাও জানি। আল্লাহর রসুল এই কবরকে উদ্ঘাটন করছিলেন মেরাজের রাত্রে, যখন চাইতেছিলেন কবরের পাশ দিয়া, তো সুঘ্রাণে আল্লাহর রসুল দাঁড়ায় গেছেন। জিবরিল জিজ্ঞাসা করছেন দাঁড়াইলেন কেন? ইন্নী আজিদু রিহা জান্নাহা হুনা, আমি এইখানে জান্নাতের সুঘ্রাণ পাইতেছি। তো জিবরিল আলাইহিস সালাম হাসি দিয়া বলছে জান্নাতের সুঘ্রাণ না, ফেরাউনের কৃতদাসীর কবরের সুঘ্রাণ। ফেরাউনের বাড়ির কৃতদাসী। ভালো মতে মনোযোগ, নাইলে কিন্তু পস্তাবা যুবক, পস্তাবা। আল্লাহ কিন্তু ইঙ্গিত দিছিলেন শাবাব লা ইয়াত্তারুকা শাবাবুকা, যুবক যৌবন যেন তোকে মাতাল না করে, বিমুখ না করে, উদাসীন না বানায়, পাগল না করে। কেননা যৌবন এরকম একটা জিনিস যেই কোনো সময় মাতাল হইতে পারে। যদি মাতাল না হইব তাইলে মোবাইলে টাচ করে কেন চুমা দিব? জিগান ওরা দেয় না দেয়, বাইঙ্গা দিমু। 3 জন 4 জন মিলা দেখে, অর্তকী নর্তকী, গায়িকা সাইকা নায়িকা, ঠিক না? মডেল সডেল, ঠিক না? হ্যাঁ, আবার যারাতে শেখ খাইছে বারবার হেরেও দেহে, ঠিক না? একটারে খোঁচা দিয়া কয় দেখছস জিনিসটা কিরম, বা সাথে সাথে গরম। ঠান্ডা হইব কেমনে? 4 জনে মিলেই এক মোবাইলে টাচ করে চুমা দেয়। রাগ হয়ে গেল? এটাই তো মাতাল, মাতলামি, মাতাল তুমি। নাইলে এখানে চুমা দিবা কেন? এটা কি হজরে আসওয়াব যে হুজুররা কইছে চুমা দিলে গুনাহ মাফ হবে? মাতাল তুমি, এই জন্য চুমা দিতেছ। এই জন্য আল্লাহ বলছে লা ইয়াক্তারুকা শাবাবুক, যুবক
যৌবন যেন তোকে মাতাল না করে। কাম্মি সাব সাবাকাকা ইলাল মউত, যদি আমি নারাজ হয়ে গেলাম তো যৌবন সহ তোরে কবরের কোলে শোয়ায় দিল। যৌবন সহ শোয়ায় দিল, যৌবন সহ। দুনিয়া সব স্বাদের থেকে উঠায়া কবরের স্বাদে তোকে ঢুকায় দিল। না এই এলাকায় 2-4টা যুবক মরে নাই? হ্যাঁ, না রায়পুরার থেকে নরসিংদী পর্যন্ত যাইতে যাইতে মোটর সাইকেল অ্যাক্সিডেন্ট করে দুনিয়া ওভারটেক করে আখেরাতে 2-4 জন যায় নাই? যায় নাই? তাহলে আল্লাহর কথাই তো সত্য। এই জন্য আমার কথা বোঝো, কথা লম্বা হবে না। লম্বা কথা কোনো কাজেও দেয় না। খুব মনোযোগ। আমার কাছে সুরও নাই, আমার পরে আসতেছে হুজুররা, ওনারা খুব সুর দিয়ে শোনাবে। আমার কাছে সুর টুর নাই, আমারটা মনোযোগ দিয়ে শুনতে হবে। এই জন্য আল্লাহ যুবকদেরকে সতর্ক করছে, যুবক, দুনিয়ায় যদিও তুমি আকর্ষণের পাত্র, কিন্তু ভাবো তুমি আমার কাছে আকর্ষণের পাত্র কিনা। পুরুষ, তুমি যদিও নারীর কাছে আকর্ষণের পাত্র, কিন্তু ভাবো তুমি আমার কাছে আকর্ষণের পাত্র কিনা। নারীকে বলতে চাইতেছে, নারী, যদি তুমি পুরুষের কাছে আকর্ষণের পাত্র, কিন্তু তুমি ভাবো তুমি আমি আল্লাহর কাছে আকর্ষণের পাত্র কিনা। তো যেটা বলতেছিলাম, ফেরাউনের বাড়ির কৃতদাসীর কবর থেকে এখনো সুগ্রাণ বাহির হয়। ডেলি হাজার হাজার মানুষ যায় শুধু ওই গ্রানের ওই কবরের সুগ্রাণ নেওয়ার জন্য। পুরা কবর খোলা না, শুধু ছোট এতটুকু একটু ছিদ্র রাখা আছে, ওটা দিয়ে যতটুকু গ্রাণ আসে হাজার হাজার মানুষের জন্য যথেষ্ট। আল্লাহ রসুল জিজ্ঞাসা করছে, কতদিন বাহির হবে? বলছে, ইলা ইয়াউমিল কিয়ামা, কিয়ামতের সকাল পর্যন্ত বাহির হইতে থাকবে। কিয়ামতের সকাল পর্যন্ত বাহির হবে। একজন কৃতদাসী মহিলা, হায় যুবক, তোমাদের কবরও দুনিয়াতে, তোমাদের মতো যুবকদের কবরও দুনিয়াতে রাখা আছে। আমি একজনের কবরে গেছিলাম, মোহাম্মদ ইবনে ওসমান ইবনে আফফান, 14 বৎসরের ছেলে, মাত্র যৌবনের সিঁড়িতে পা দিছে। কমরু আইল্যান্ডে আছে, কমরু আইল্যান্ডে। সারা বৎসরে একবার তার কবরে ভারত মহাসাগর চুমা দেয়, চুমা। মনে হয় এই যুবকদেরকে বুঝাইতে পারতেছি না, ওদের হাবভাবে বলে ওরা বুঝতে চাইতেছে না। 13 বৎসরের ছেলের কবরে সমুদ্র চুমা দেয়, সমুদ্র। কমরু আইল্যান্ডে আমি নিজের চোখে দেখা। আমি 3 ঘন্টা ওই কবরের ভিতরে ছিলাম, বাউন্ডারির ভিতরে 3 ঘন্টা। হ্যাঁ, ফজরের নামাজের পর থেকে নিয়ে খোলা পর্যন্ত আমি দেওয়াল টপকায় ঢুকছিলাম। আমি ওই দেশের মেহমান ছিলাম, দিনে আমার জন্য কোনো সমস্যা ছিল না। সারা বৎসরে একবার ভারত মহাসাগরের পানি উঁচা হয়, আর ওই কবরে আইসা ঢেউ বাড়ি খায়। আমি জিজ্ঞেস করছি, বৎসরে একবার কেন হয়? জানি না। আমি বললাম, কিতাবের কথা না, আমার মন বলে ভারত মহাসাগর মদিনা মুনাওয়ারায় যায় চুমা খাওয়ার ক্ষমতা রাখে না। কোথায় ভারত মহাসাগর, কোথায় মদিনা মুনাওয়ারা? আর এইখানে আল্লাহর রসুলের নামে নাম মুহাম্মদ, সম্পর্ক আল্লাহর রসুলের সাথে উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর ছেলে। এই জন্য মনে হয় ভারত মহাসাগর আল্লাহকে বলছেন, আল্লাহ বৎসরে একবার অনুমতি দেন, আমি এই কবরে চুমা খায়া ওই কবরে চুমা খাওয়ার স্বাদ মিটাইতে চাই। যেমন বলে না, মাঠা না পাইলে ঘুল দিয়াই স্বাদ মিঠায়। মাঠা না পাইলে কি দিয়া?
আপনাদের এখানে এই প্রবাদ বাক্য নাই? মাঠার স্বাদ গোলে মিঠায়। 14 বছর ছেলের কবরে চুমা দেয় কে? ভারত মহাসাগর। কেমন পজিশন! এই জন্য আমি তোমাদেরকে বুঝাইতে চেয়েছি, তোমার দুনিয়ায় কি পজিশন এটা আমার বিষয় না। দুনিয়ায় তুমি কতটুকু আকর্ষণের পাত্র এটা আমার বিষয় না। আমার বিষয় হলো যুবক, তুমি আল্লাহর কাছে আকর্ষণের পাত্র কিনা। মা বোনরা আল্লাহর কাছে আকর্ষণের পাত্র কিনা। পুরুষ আল্লাহর কাছে আকর্ষণের পাত্র কিনা। রায়পুরার মানুষগুলা আল্লাহর কাছে আকর্ষণের পাত্র কিনা। খলিলাবাদের মানুষগুলা আল্লাহর কাছে আকর্ষণের পাত্র কিনা। নাইলে বড় পস্তাইতে হবে, বড় আফসোস করতে হবে। আল্লাহর রসুলের চোখের পানি বৃথা চলে যাবে, বৃথা। আল্লাহর রসুল চান নাই, নাইলে চোখের পানি জড়ায় কেন বলতো মিসকিনুন ফাকুর। হায় আমার অকৃতজ্ঞ উম্মত, যদিও জান্নাত তোমাদের বাড়ির কাছে আইনা দিছিলাম, যদিও জান্নাত তোমাদের পায়ের কাছে আইনা দিছিলাম, যদিও জান্নাত তোমাদের হাতের মুঠায় আইনা দিছিলাম, কিন্তু তোমরা অকৃতজ্ঞ, যেটা জান্নাতকে করতে পারো। ইচ্ছা করলে তো এই রমজানে প্রত্যেক যুবক জান্নাত বুকিং দিয়া দিতে পারত, জান্নাত নিয়ে নিতে পারত, নিজের নামে লেখায় নিতে পারত, বুকিং না, কমপ্লিট লেখায় নিতে পারত। ইচ্ছা করলে এই খলিলাবাদের প্রত্যেক নারী পুরুষ জান্নাত নিজের নামে লেখায় নিতে পারত। প্রমাণ দেবো, হাদিস দেবো। যদি শুধু প্রত্যেক বাড়ির মহিলা মা বোন আর সামনের বাড়ির মা বোনদেরকে বলতো, বোন গরিব তুইও গরিব আমিও, হতে পারে অনেক ইফতারি তোর জন্য পাঠাইতে পারবো না, কিন্তু তোর জন্য এক মুঠ মুড়ি তো পাঠাইতে পারবো। আমার এক মুঠ মুড়ি দিয়ে তুই ইফতারি করিস, বা আমার এক গ্লাস পানি দিয়ে তুই ইফতারি করিস। যদি বলতো, বোন তুই এত আগ্রহী কেন? বলে, আমি শুনছি এক ডোব পানি দিয়ে যদি কাউকে রোজা খোলায় তো জাহান্নাম থেকে সে মুক্ত। কি থেকে? কোথায় যাবে? হ্যাঁ, আরে জোরে বলো। কিন্তু একজনও তো করে নাই, একজনও তো এই এলাকায় নাই, একজনও তো নাই। যে পাশের বাড়িওয়ালারে যে বলছে, ভাই পায়ে দূরা বলি তুই আমার ইফতারি দিয়া, তাও একদিন করলেই হবে, একবার করলেই হবে। মান ফাত্তারা সাইমান শুরবাতা মা, আল্লাহর রসুল বলে, মুহাম্মদুর রাসূলুল্লাহ বলেন, সাদেকুল মাসদুক বলেন, যার চেয়ে সত্যবাদী কেউ নাই, আছে একজন, শুধু আল্লাহ। উনি বলতেছেন, মান ফাত্তারা সাইমান শুরবাতা মা ওয়ালাহু ইতকু রাকাবাতি, সে নিজেকে জাহান্নাম থেকে মুক্ত করে নিবে। কিন্তু এক যুবক তো রাস্তায় বাইর হইয়া কাউকে ধরা জোর কইরা নিজের পানি দিয়ে রোজা খোলায় নেয় না, একজনও তো নাই। ভালো মতে বুঝেন, নাইলে পস্তাইতে হবে। রায়পুরের মানুষ রাগ হয়ে যায় না, খলিলাবাদের মানুষ রাগ হয়ে যায় না। নামটা বড় সুন্দর, খলিলাবাদ। খলিল বোঝেন? আল্লাহর বন্ধুর এলাকা, এটা বন্ধুদের এলাকা। কিন্তু হইলে কি হবে? বন্ধুদের এলাকা নাম দিলে কি হবে? আজান দিলে তো কেউ আসে না, মসজিদ তো খালি থাকে। যাক, যেটা আমি বুঝাইতেছিলাম, বড় পস্তাইতে হবে। যুবক ভালো মতে বোঝো, আমি তোমাদের চেহারা দেখতেছি আর শরীর দেখতেছি, তোমাদের গায়ে, কারো গায়ে কোনো ব্র্যান্ডের কাপড় নেই, রাখবো না। কোনো ব্র্যান্ডের কাপড় তোমাদের গায়ে নেই। এই বাংলাদেশে যত নামি দামি ব্র্যান্ড আছে, ঠিক না?
আছে নাকি? এই ঈদে কিনতে পারছো? তাহলে কি পায়া খুশি হয়ে গেল? বুঝতাম তোমাদের সবার হাতে আইফোন প্রোম্যাক্স আছে, তাইলে বুঝতাম যে কমসে কম আইফোন প্রোম্যাক্স পাইছো। এই পুরা মজমায় তো একটা আইফোন পাওয়া যাবে না, প্রোম্যাক্স তো দূরের কথা। কি পাইছো? একটা 40 বছর লাগায়, 40 সেকেন্ড মনে হবে, তারপরে গালে চিমটি দিয়া বসে আনবে, বলবে খালি ঠোঁট আর কাহিনী নাই। আলাইসা লাকা ফিয়া রাকবা, আমার ভিতরে আর আকর্ষণের কোন জিনিস আল্লাহ বানায় নাই? হুজুররা তর্জমা বুঝবো, তোমরা বুঝবা না। কাওয়াইবা আতরাবা কি তোর চোখে পড়ে না? আর কিছু দেখোস না তুই? খালি ঠোঁট লয়ে পড়া রিসোস। হায় হায়, আমি যদি পারতাম তাহলে আজকেই দেখায় দিতাম দুনিয়ার মা বোন যখন জান্নাতে হাঁটবে না, ওদের হাঁটার ভঙ্গি হবে কিরকম, আর হাঁটার সময় কি ঘটবে। দুনিয়ার মা বোনরা যখন জান্নাতে হাঁটবে, 2 পায়ের থেকে প্রত্যেক কদমে কদমে 2 লক্ষ কালার, পুরা আলোর কালার পুরা জান্নাতে ছিটা ছিটা পড়তে। হুরেরা দাঁতের নিচে আঙ্গুল দিয়া চাবাইতে থাকবে আর বলবে এটা কে? ফেরেশতারা বলবে রানী হাঁটতেছে, রানী। ওই জান্নাত দিবে যদি আকর্ষণের পাত্র হয়। রাজি আকর্ষণের পাত্র হইতে রাজি? কে কে রাজি দেখি? পাক্কা মনের থেকে? নামা বেশি করতে হবে না, খালি 2টা কাজ ডেলি করলে হবে। পারবা না? পারবা না? কে অঙ্গীকার করতে পারে যে আমি ডেলি এই 2টা কাজ করতে পারবো? কে কে পারবা দেখি? পাক্কা নামাও, নামাও, বেশি না। ডেলি কয়টা কাজ? আমি মা বোনদেরকে বলতেছি, সবাইকে বলতেছি, ডেলি কয় কাজ? কয়টা? বেশি না, শুধু 2টা কাজ। প্রথম কাজ হলো 5 ওয়াক্ত নামাজ। আজকের থেকে জান যাবে, কিন্তু নামাজ যাবে না। পারবা? পাক্কা? হ্যাঁ? তাইলে তোমার প্রস্তুতি হয়ে যাবে, আকর্ষণের পাত্র তুমি হবে। আল্লাহ নামাজের জন্য ডাকে না। হায়, চিনল না খলিলাবাদের মানুষ ও মসজিদ। যদি চিনতো তাহলে এটার জন্য চান্দা করতে হইতো না। মসজিদ কার ঘর? হ্যাঁ, আচ্ছা, খলিলাবাদের ধনীরা কই থাকে? খলিলাবাদ দূর মিয়া, ধনীরা কই থাকে? ধনীরা এই এলাকার ধনীরা, এই খলিলাবাদের পয়সাওয়ালারা কই থাকে? শহরে থাকে, শহরে, ঠিক না? কেন? পয়সা হইছে, ঠিক না? বিদেশ যায়া কয়েকটা পয়সা হইলেই বাড়িতে বাড়ি যদিও বানায়, কিন্তু ডেলি যে নরসিংদী শহরে ডুকরতে থাকে, কোন জায়গায় ছোট একটা জায়গা কিনন যায় কিনা, ঠিক না? কেন? ও একটু উন্নত জায়গায় যাইতে চায়। এটার নাম খলিলাবাদ হইলে কি হবে? এটা কি? গ্রাম। ও চায় শহর। আর নরসিংদীর বড় লোকরা কই থাকে? হ্যাঁ, ঢাকা, আমেরিকা, কানাডা, ইংল্যান্ড, তারপরে কি বেগমপাড়া, ঠিক না? হ্যাঁ, হায় হায় হায়, আল্লাহ কি গরিব? হ্যাঁ, মনে হয় আল্লাহ গরিব, ঠিক না? হ্যাঁ, আল্লাহ মনে হয় গ্রাম্য, ঠিক না? নাহলে আল্লাহর ঘরটা আল্লাহ এই গ্রামে দিল কেন? আমারে যুক্তি দিয়ে বুঝান। দুনিয়ায় তো দেখি মানুষ পয়সাওয়ালা হইতে দেরি, শহরমুখী হইতে দেরি হয় না। আবার প্রবাদ বাক্য বানায় দিছে, যদিও হয় কহর নাসারিও শহর। শহর ছেড়ো না, আল্লাহ শহর ছেড়ে গ্রামে ঘর দিল কেন? আল্লাহ নামাজের জন্য দেয় নাই, আমাদের প্রস্তুতির জন্য দিছেন, আমরা যেন আকর্ষণের পাত্র হইতে পারি। মসজিদে যত বেশি যাব,
আকর্ষণের পাত্র হব, একদিন আসবে আল্লাহ চুপে চুপে জান্নাতের চাবি আমার হাতে উঠে হবে। এই হুজুররা আমার সাথে একমত হবে, মাদ্রাসায় যারা পড়ছে এদের 3 নম্বর হাদিস হলো মক্তবের মিফতাহুল জান্নাতি সালাহ। মিফতাহুল জান্নাতি সালাহ, নামাজ জান্নাতের চাবি। এই জন্য 24 ঘন্টায় প্রথম কাম কি? 5 ওয়াক্ত পড়বো, ওয়াদা পাক্কা। যুবকরা কি বলে? জান যাবে কিন্তু নামাজ ছাড়বো। আমারটা মাইনা দেখো, তোমার সাথে আমার দেখা হবে সৈকতে। জান্নাতে সমুদ্র সৈকত আছে, কি আছে? হ্যাঁ হ্যাঁ, ওইখানে বাংলাদেশিরা আলাদা আড্ডা দিবে। তোমার সাথে যুবক দেখা হবে ইনশাআল্লাহ ওই জান্নাতের সৈকতে। আমার বিশ্বাস আল্লাহর কাছে এতটুকু আশা রাখি, ওই সৈকতে যদি তুমি মানলা, তোমার সাথে দেখা হবে। ডেলি 2টা সৈকত আছে জান্নাতে, সকালে এক জায়গায়, বিকালে এক জায়গায়। শুধু আড্ডা দিবে না, ডেলি সৈকতে যাবে, ওইখান থেকে একটা একটা ধেরা ধেরা নিয়ে বোঝো। আরে বোঝো, কিছু বোঝো। লাউড স্পিকার খোলা আছে, বেশি কইলে আবার ভিতর থেকে চেতা যাবে। আরে ইশারা টিশারা বোঝো, বোঝো ইশারা। ডেলি সকালে একটা, বিকালে একটা ধরে নিয়ে আসবে, আল্লাহ পানায় রেখে। ওইখানে দেখাও ইনশাআল্লাহ। দ্বিতীয়টা পারবা? বলবো প্রতিদিন কয় কাম? একটা তো শুনলাম, ঠিক না? দ্বিতীয়টা হলো আমি যখন ঘুমাইতে যাব তখন আল্লাহর কাছে মাপ চাইয়া ঘুমাব। কঠিন? হ্যাঁ পারবো সবাই?